দেখা দেখি কোথায় আগে গর্ভের মাঝারে জানি আগে হবে ঊর্ধ্ব পদে হেড মুন্ডতে আমার সন্তান যখন থাকে আর অষ্টম মাসে অষ্টপাশ মুক্ত করতে তখন ভগবান এসেছে অষ্টপাশ মুক্ত করতে সেখানে বলল শোনো শোনো ভগবান আমি তোমার কাছে গাই আজ অষ্টম মাসে অষ্টপাশে তোমায় দেখতে পাই আমি যাব না আর যাব না গো ওই জম্বু দিতে জানি আর যাহার জন্য যাওয়া আসা এই না গুণমণি যাহার জন্য যাওয়া কিন্তু আমি তো তোমাকে দেখে পেলাম এই অষ্টম মাসে অষ্টপাশ মুক্ত করতে ভগবান তোমাকে দেখে পেলাম আর আমি জম্বু দ্বীপে যাব না ভগবান সেই মুহূর্তে তাকে বলে দিল 84 লক্ষ জনি ঘুরতে হবে ভালো কারণ 84 লক্ষ জনি ঘুরতে হবে ব্রহ্ম হত্যা নারী হত্যা হত্যা ধন এই পাপের বাবা মূল্য কারণ তুমি না যদি যাবে প্রসব নাহি হবে প্রসব না হইলে মাতা তোমার মারা যাবে পুনরায় 84 লক্ষ করিতে ভ্রমণ তবেই তো হবে বাবাকে মানব জনম এইবার সেখানে ভগবান যিনি সেইখানে বললে দিলেন ভক্ত শুনলেন তিনি বলল ও ভগবান কেমনে তোমায় পাবো কি করে প্রসবে হইয়ে তোমারে ও বলেনি কোন পথে তোমাকে পাওয়া যাবে আমি সেদিন বলেছিলাম অষ্টম মাস অষ্টপাশ মুক্ত করে দিয়ে আমি বলেছিলাম যে তুমি ধরাধামে যখন যাবে উদ্ধারে লাগি নন্দ সুত হই গুরু রূপ ধরে প্রকাশ হব আমি গুরু রূপ ধরে যাব তুমি দীক্ষা নেবে শিক্ষা নেবে তুমি ভগবানকে পাবে কিন্তু ভবে এসে মায়ায় মিশে এবার ভক্ত তখন আরম্ভ করেছে পথে পাবো কিন্তু আমি বললাম তুমি যাও গুরু রূপ ধরে আমি বিরাজ করব সমাজে দীক্ষা নেবে মন্ত্র নেবে ভালো মন রাখবে তুমি আমাকে পাবে কিন্তু তুমি সেই পথকে ছেড়ে দিয়ে তুমি করলে এই ভক্ত চাইলে ভক্ত ক রকমের আছে 4 রকমের ভক্ত আছে 4 রকমের ভক্ত যেটা ভাগবত বলছে অর্থান্ন আত্মমান আত্মমান আরে জ্ঞানী পাই আরে জিজ্ঞাসা নামে তো ভক্ত ভাগবতেতে কয় অর্থান্ন কাকে বলে একটু শুনুনি যেখানে যারা অর্থের জন্য চিন্তা করে জানি দিনে দিন এই মায়ের পূজা করছে মা আমাকে লটারিতে 1 লাখ টাকা ফেলে দিও 1 কোটি টাকা ফেলে দিও
বলুন ভগবানকে পাবে? অর্থের জন্য চিন্তা করে, তাকে অর্থান্ন বলে। আরে আত্মমান কাদের বলি, একটু ভেবে দেখো মন। আমার হবে, মামার হবে, আবার আমার হবে আত্মীয়জন, মানে আমাদের শুধু হবে, আত্মীয়গুলোর হবে, আর পাড়ার লোকে কারো হবে না। আপনাদের ধানের জমি, পাশের জমিতে যদি ধান হয় না, ও হয়তো সেই জঙ্গল মারা বীজ ছিটি দিয়ে চলে আসবে, যাতে ভালো না হয়। এইরকম তাদেরকে বলে আত্মমান। এইরকম ভক্ত যারা এ জগতে বসবাসে ভগবানকে পাবে না গো তারা। ওরে জ্ঞানী ভক্ত যারা হলো এই বিশ্বের বাজারে, এখানে যাই ওখানে যাই সাধু সংগ্রহ করে, এটা কি ওটা কি, আমার মনেরই বাসনা আমি জানতে চাই এ জীবনে জানানো শোনোই না। মানে সে জ্ঞান লাভ করার জন্য একজন ঘুরে বেড়াই তাকে জ্ঞানী ভক্ত বলে। আর জিজ্ঞাসু ভক্ত আমাদের গ্রামেও আছে, এ ভগবান নাই, ভগবানকে দেখা যায়নি, কিন্তু ভগবান নাই। আবার বলে দিলে পালা ওসব করে কিছু হয় না, মানে জিজ্ঞাসা করবে ওটা কি ওটা কি, এই জিজ্ঞাসা করবে। তাই আজকে জিজ্ঞাসা নামেতে ভক্ত বলছো ভক্ত কান্দাও, কি সুখ পাও? সুখ পাবো না? নিশ্চয় ভগবান ভক্ত কান্দিয়ে সুখ পায়। কারণ তোমাকে আমি কাঁদতে বলেছি, তুমি হাও হাও করে কাঁদতে লাগলে। আসো, তোমার তো কাঁদতে আমি বলিনি, তোমার কেউ কাঁদতে বলেছে? আমরা বলেছেন? কেউ ঢিল ছুঁড়েছেন নাকি? কেউ বলেনি। আপনারা কেউ ঢিল ছুঁড়েছেন না চোখে ভিজ লাগিয়ে দিয়েছেন? আপনাকে তো কেউ তো কাঁদতে বলেনি। কিন্তু এই ভক্ত অনেক মায়েরা দেখবেন আগেকার যুগে, সেই এখন তো সব বাবা ভাজা মুড়ি, মা ভাজা মুড়ি আর না, এখন সব বাবা ভাজা মুড়ি। আগে সে চাল নাচতো, খরর 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 করে চাল নাচতো খোলাতে। আর কোন যুগের শোক বাবা, তার দাদু দাদু কত দাদু মরেছে, বাবা গো তুমি আমার জায়গা খোঁজো বাবা গো। ঘর নিকাতে নিকাতে কত মায়ের কান্ডন শুনতে পাওয়া যেত, কত মায়ের কান্ডন। সব মা গেছে, বাবা গেছে, ভাই গেছে, আমার মরণ হয় না কেন বাবা গো। কান্দন দেখবেন যে মায়েরা কান্দে তার কাছে কেউ থাকবে না, কেউ কান্দবে, যত ধরবেন যত ধরবেন, কিন্তু না সবারই বাবা চলে যায়, মা চলে যায়, কেউ চিরদিন থাকে না, তত লুটিয়ে পড়বে। কিন্তু ধরবেন না, থাকবেন না, কেউ কান্দনও বন্ধ। তাই চিন্তা করবেন যে কান্না কাঁদতে তোমাদেরকে ভগবান কোন কাঁদতে বলেনি। কিসের জন্য কান্দা হয়েছে বলুন তো? আমি কান্নাতে সুখ পাই, তুমি জেনে যাও শুনে যাও, জেনে যাও শুনে যাও। এক ভক্ত বিজ্ঞান সে জাহাজ তৈরি করেছে, বুঝলেন, জল জাহাজ। কোনদিন ভগবানকেও মানে না, মানে দেবীগুলোকেও মানে না, ভগবান অবিশ্বাস। এই বিজ্ঞান ভক্ত জল জাহাজ তৈরি করে জলে ভাসিয়ে দিয়েছে, ওই টাইটানিক দিয়ে। যখন জল জাহাজ ডুবছে, হাবুডুবু হতে লেগেছে, মানে শেষ হবে আগে ডুববে, তখন দেখছে আর উপায় নাই, বিজ্ঞান আমাকে বাঁচাতে পারবে। তখন করেছে কি, তখন বলছে মা বিপদ তারণী, তুমি দুর্গা, তুমি বিপদ তারণী, তুমি শাকম্ভরী, তুমি বিপদ থেকে রক্ষা করো মা বিপদ তারণী, তুমি আমাকে এই মুহূর্তে রক্ষা করো। তখন মা দুর্গা বিপদ তারণী স্বয়ং সেই জাহাজের উপরে দাঁড়িয়ে গেছে। আর তখন মানে ডুবু ডুবু খাচ্ছে, মানে জল এতটা চলে গেছে, নাকানি চুপানি খাচ্ছে সেই বিজ্ঞান। তখন মা আর কি নাচছে, সেই একটু জায়গা পেয়েছে, সেই জায়গাতেই মা নাচছে, মা দুর্গা বিপত্তারিণী নাচছে। তখন বলছে মা তুমি নাচছো, তোমার নাম বিপত্তারিণী, তুমি বিপদ থেকে রক্ষা করবে, এমন সময়তে আমি মরছি আর তুমি নাচছো মা, তুমি এই সময় আনন্দ উপভোগ করছো। তবে এ ভক্ত শোন, আমাকে যখন তোরা নিয়ে আসিস, আমাকে যখন নিয়ে আসিস তখন করিস কি, তখন তোরা আমাকে বিসর্জন দেওয়ার সময় ডিজে বাজিয়ে মদ খেয়ে খুব নাচাস।
ডিজে বাজায় আর মদ খেয়ে কি নাচা নাচিস, আর আমার তখন বিসর্জন হয়, তাহলে আমি যখন কাঁদি তোরা মদ খেয়ে নাচিস। আজকে তোর বিসর্জন, তাই আমি সুখে পাচ্ছি। যেমন ভক্ত হয়েছে তুমি পথ খুঁজে নাও। বলছে ওরে মায়া জালটা কি বাহলো, মায়া জালটা কি বাহলো, ওরে কেন যে পাতিলে মায়া জাল কি। বলছে তুমি কথা দিয়েছিলে তোমাকে পাবার জন্য, কিন্তু মায়া জাল পেতে রেখেছো। আচ্ছা বলুন তো, আপনাকে লাইসেন্স দিয়েছে, আপনাদের মোটরসাইকেল আছে কারণ আছে তো, আপনাকে লাইসেন্স দিয়েছে, মোটরসাইকেলের কাগজ করে দিয়েছে, কিন্তু রোডে সিগন্যালও লাগিয়ে দিয়েছে লাল, সবুজ আর হলুদ। যখন সবুজ জ্বলবে তখন যাবে, হলুদ জ্বললে স্লো মানে আস্তে আস্তে থামো বলছে, আর যখন লাল জ্বলে যাবে তখন দাঁড়িয়ে যেতে হবে। আর সে লাল জ্বলাতে তুমি যদি না দাঁড়াও, যদি তুমি ওই ভেঙে দাও, সিগন্যাল ভেঙে দাও, তোমার যত লাইসেন্স থাকুক, গাড়ির কাগজপত্র থাকুক, পুলিশ জরিমানা করবে। তুমি ভক্ত সেজে থাকতে পারো, শোনো, তুমি ভক্ত সেজে থাকতে পারো, কিন্তু তোমাকে আমি সিগন্যাল লাগিয়ে দিয়েছি যে কোন পথে গেলে পরে তুমি পাবে আমায় দেখিয়ে দিয়েছি। তুমি গুরু স্মরণ করো, দীক্ষা গুরু স্মরণ করো, শিক্ষা নাও, তুমি সেই পথে না গিয়ে তুমি। আচ্ছা বলো তো, এরকম ভক্ত আছে যেমন তরুণী সেন, সে আপনারা যদি মনে করেন যে আমি তিলক কেটে লোকের হাঁস চুরি করে খাবো, তিলক কেটে লোকে কেউ কিছু বুঝতে পারবে না, লোকে চলে গেছে আমি হাঁস চুরি করে নিয়ে এসে খাবো, তাকে জমে ছাড়বে না, জমেও ছাড়বে না। তাহলে তুমি যে ভক্ত, তুমি পথ খুঁজে পাও না, তুমি কানা, পথ কানা। তুমি, তোমাকে বলে দিয়েছিলাম দীক্ষা গুরু, তুমি গুরু সংগ্রহ করো, সাধু সংগ্রহ করো, তুমি গুরুর কাছে যাও, তোমাকে পথ দেখিয়ে দেবে, তাছাড়া তুমি পথ পাবে না। তা নইলে তোমাকে এই যেমন পথ ভগবানকে ধরতে গেলে এই যেমন জীবন দিচ্ছে পোকাগুলো, ওইটাকে মনে হচ্ছে কি একটা আকৃষ্ট জিনিস, সেখানে যাচ্ছে হয়তো তাপে মরে যাবে, সে নিচে পড়ে যাবে। কিন্তু তোমরা যে যে পথে আসে জীব, সেই পথই ধাই, কৃষ্ণ ভজনার পথ খুঁজে নাই পায়। যেখানে জন্ম সেই জায়গা তোমরা ঘষাঘষি করছো, সেই জায়গায় আকৃষ্ট হয়ে তোমরা ভগবান হারালে, ভগবান হারালে। জানাই তোমার কাছে ভগবান হারালে, হারালে। ভগবানকে পাইনি, ভগবানকে পাইনি, পেয়েছে যার নাম মীরা। একটু ভেবে দেখো মনে, রানা প্রতাপের স্ত্রী ছিল জানাই কবি গানে। মীরা ছোট বেলাতেই ঘরে একটা বিয়ে চলে যাচ্ছে, বাবা মিথ্যা কথা নয়। বাবাকে বলছে বাবা কি যাই, তো বলছে বিয়ে, তো বলছে বিয়ে কেমন গো, তো বলছে একটা মেয়ের সঙ্গে একটা ছেলের দুজনে একত্রিত করে দেবে, তাকে বিয়ে বলে। তো তাই বলছে, তাহলে ওই যে ছেলেটার নাম কি হবে, তুমি বর। বলছে আমাকে বর দিতে হবে। শোনো বাবা তুমি এখনই তো বর চাইব হইয়া, এখনই বর চাই। ছোট মীরা, অল্প বয়স, তা বলছে আমার বর চাই। কি করিবে, কোথায় যাবে ওই বাবা জানি। সঙ্গে সঙ্গে তার রাধা মাধবকে দেখতে পেলাম। মাধব গোবিন্দ গোপাল ওরে একটাই বসে আছে, জানেন সবাই। বলছে ওইটাই তো তোর বর, ওইটা মাধব। সেদিন থেকে মীরা চিন্তা করলে এটা আমার বর। এবার বরের পূজা করে সেজন্য একটু ভেবে দেখো মনে, সেইখানে তো তখন পাগল হইল সেই দিন। তারে বড় হইয়া যুবতী হল, বিচার করা যায়
বাবা দেখে আর মীরাকে ঘরে রাখবো না। মেবারের রাজা সেজন রানা প্রতাপ যিনি রে দৈব যোগে তার সঙ্গে বিয়ে করলেন তিনি। এবার সেখানেতে বিয়ে করলো, শ্বশুর বাড়ি গেল, কুলদেবী মা কালী সেখানে দাঁড়ান। এবার মা কালীর প্রসাদ বাবা নিয়ে এলো ভাই। এই দেবীর প্রসাদ মীরা কখনো খাবে না। সেখানেতে তখন এবার কি কর্ম করেছে, বলছে মাধব মাধব করে কানতে লেগে গেছে। এবার সেই ঘরেতে আছে মীরা। এই বিশ্বর বাজারে শাশুড়ি বিরক্ত হলে জানাই প্রকাশ করে। এবার মাধবকে তখন বাবা কি কর্ম করে দিল, একটা কামান দিকে ধ্বংস করেছিল। তবু মীরা তখন জানি করে কৃষ্ণ নাম। তানসেন শুনতে পেল, জানেন সময় তানসেন সম্রাট আকবরের যেজন গান বাজনা শেখাতো, সেই সম্রাট আকবরের যে তানসেন, তানসেন এবার আকবরের কাছে গিয়ে আকবরের কাছে গিয়ে এত সুন্দর কৃষ্ণ নাম করছে, ভজন করছে, আমি পারবো না, আমি এত সুন্দর গান করতে পারবো না। এইবারে আগবারে করলেন তিনি, ওরে ছোট্ট বেচার তখন বাবা আইছিলেন তিনি। তবে গান শুনিয়া মুক্তার মেলা অন্য দিয়ে দিল, মীরা তখন সেখানেতে কলঙ্কিত হলো। এইবারে তখন জানি ভেবে দেখো মনে, এবার কুলি উঠা নারী বলে জানি দিনে দিনে আর থাকলো না সেখানেতে কি কর্ম হয়। বৃন্দাবনে গেল বাবা মিথ্যা কথা নয়। এইবারে রূপ গোস্বামী হইলেন যিনি, তার কাছে দর্শনে দিয়েছিলেন তিনি। রূপ গোস্বামী সঙ্গে সঙ্গে সেখানেতে ভাই, সেখানেতে রাধা গোবিন্দ দর্শন দিয়ে যায়। যুগলে যুগল দর্শন করলেন ভালো, সেখানেতে ভগবানের দর্শন হয়ে ভালো করে চিন্তা করে দেখুন যে এই মীরা ভগবানকে দর্শন করেছে তার ভক্তির বলে। তা তুমি যদি জিজ্ঞাসা ভক্ত হও তুমি দেখতে পাবে না, দেখতে পাবে না। ভক্তের বলে ভক্তির বলে তুমি দেখতে পাবে না, পাবে না গো। তুমি কোথায় থাকো, কিভাবে তোমাকে পাওয়া যাবে? এই মীরা কি বলেছে জানিস? মীরা কি বলেছে? একবার সাধন করना चाहिए मन, भोजन करना चाहिए, प्रेम लगना चाहिए, प्रीति लगाना चाहिए। साधन करना चाहिए, भोजन करना चाहिए, प्रेम लगाना चाहिए, मनोहर प्रीति लगाना चाहिए। साधन करना चाहिए, भोजन करना चाहिए, না ঘুমিয়ে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে মাছেরা, মীরা বলছে যে মাছেরা জলের মধ্যে ঘুমায় না, জলজন্তু তারা ঘুমায় না। ফল খেয়ে যদি হরিকে পাওয়া যেত, ভগবানকে পাওয়া যেত, তাহলে যারা ফল খেয়ে বেঁচে থাকে বাবু বানর এরাও পেত, এরাও পেল না। নিচ্ছলেন সে হরি মিলে জলজন্তু হই, ফল খিলাকে হরি মিলতো বাদুলো বানো। मुझे भजन करना चाहिए, भजन करना चाहिए, प्रेम लगाना चाहिए, मनोहर प्रीति लगाना चाहिए। साधन करना चाहिए, भजन करना चाहिए, प्रेम लगाना चाहिए, मनोहर प्रीति लगाना चाहिए। বলছে ঘাস খেয়ে যদি হরিকে পাওয়া যেত, তিন ভোগ সে হরি মিলে বহুত
হবে না। দুগ্ধ পিয়াসে করি মিলে বহুত বর্ষ বালা নিরাজ হে বিন প্রেম সে নাহি মেলে নন্দ লালা ভজন করনা चाहिए ভজন করনা चाहिए हमरा गाना चाहिए मनुआ पिछला गाना चाहिए पिछला गाना चाहिए मनुआ पिछला गाना चाहिए এই কারণে পাল্লা হবার তোমার কাছে যে দুনিয়া আমার ভক্ত হলো তোমারে জানাই আমার খোঁজে খোঁজ পেয়েছে মীরা হইলেন যিনি আমার দেখা পেয়েছিলেন জানেন গুণী জ্ঞানী কত জনা বিশ্ব মাঝে ভগবান পেয়েছে একে একে বলছি কথা শুনি তোমার কাছে ভগবান সহস্রারে গুরু রূপ ধরে আমার ব্রহ্মপুত্র স্থাপন বাবা সহস্রারে ধরে চূড়াই চূড়ামণি বসে চির মধ্যে গুরু স্তুতি দেশে মহা বিষ্ণু করেন বসতি জিউ ভাই সরস্বতী বসে গো আর গঙ্গা জল চতুর্থে গোপালা চান করে মধবা হাঁটুতে সকতি ধরে শক্তির মহাবল নাভিতে গৌরী বিঘ্ন জানেন চন্দ্রকল 18 কামের কথা ভগবান যিনি একে একে বিরাজ বাবা করেছিলেন তিনি প্রমাণে আছে রামচন্দ্র ভেবে দেখো মন ভক্তাদির গোবিন্দ জানেন সর্বক্ষণ হাটিয়া পঞ্চবটী বনে সেদিন গেল ও নামে পাথর পাথর হয়েছিল পাথরেতে পাদুপর্শ যখন লেগে যায় ও বাবারে একটা মেয়ে উদ্ধার হয়ে যায় সেই কারণে পাল্লাদারে ভেবে দেখো মনে কাছের নৌকা শোনা হলো বলি কবি গানে পাথরের মেয়ে বাবা হয়েছিলেন যিনি এই আমার অহল্যা জানেন গুণী জ্ঞানী অভিশাপে পাথর হয়ে সেগুলো পড়িয়েছিল ও বাবারে রাম পরশ যখন পেয়ে গেল মানবী রোগ বাবা ধরেছে এই পরশের গুণী বাবা অনেকই রয়েছে কাঠের নৌকা শোনা হলো ভেবে দেখো মন মাধব মাছি দেখেন বাবা ওই নৌকা চালালো যতন সেই কারণে পাল্লাদারে তোমার কাছে গাই কতগুলো ভগবানের আছে অভি না ভাবে ভাবে চলে যাও ভালোভাবে নিয়ে যাও তুমি এই আসরে শুধু সতা ভাবে জেনে যাও গো আর প্রশ্ন আছে নাকি আর প্রশ্ন আছে আর কি প্রশ্ন আছে ওনার থাকে তো বলুন আর নাই সব কেটে ফাঁক করে দিয়েছি কিছু দিতে গেলে কিছু নিতে হয় কিছু দিতে গেলে কিছু নিতে হয় নেব তোমার পরিচয় হে দিতে গেলে কিছু নিতে হয় নেব তোমার পরিচয় হে দিতে গেলে কিছু নিতে হয় তাহলে শোনো শোনো পাল্লাদার আমি তোমার কাছে গাই সত্যতে দাদা পর কই চারটে যুগ হয় প্রশ্নগুলো আপনারা গ্রহণ করবেন ভালো ভালো কারণ প্রশ্নগুলো আমি দিচ্ছি আমি ছোট উনি অনেক বড় সম্মানীয় দিলীপ চ্যাটার্জির ছেলে একটা বড় ঘরের কবিয়াল ওনার কাছে ভালো পাওয়া যায় আপনারা জেনে নেবেন কারণ দিলীপ চ্যাটার্জি বাংলার বিখ্যাত কবিয়াল ছিলেন তিনি আগে সাগরের জল ডুবাই ঢুকিয়ে ফেলেছেন সাগরের জল আমি আগে ডুবাই ঢুকিয়ে ফেলেছি আমি আপনাদেরকে জানাবো শোনো শোনো পাল্লাদার তুমি শোনো শোনো পাল্লাদার আমি তোমার কাছে গাই
সত্যতে তো দাপর কলি চারটা যুগ হয় সত্যতে নারায়ণ ছিলেন যিনি সত্যতে সত্য প্রকাশ করেছিলেন তিনি ভক্ত যখন চলে গেল পাতালেতে হায় উদ্ধার করা কাজে বাবা জানেন না সবাই উদ্ধার করেছে সত্যতে রক্ষা করেছি এই ভক্ত সত্যতে সত্যের লীলা হয়েছে লক্ষ্মী আমার ভক্ত ভক্তা তাহলে আমি তুলেছি এবার তেতাতে রামে জানি হইল ভগবান পিতৃসত্য পালনার্থে বনবাসে যান সেখানে তো ভক্তই আমার হারায় ছিল এই ভক্তের দল রাবণ রাজা হরণ করে ভক্তের দলে রাবণ রাজা হরণ করল ওরা ভগবানের দল নয় ভক্তের দল এদের দলে দলে গোষ্ঠীদ্বন্দ্ব আছে এদের গোষ্ঠীদ্বন্দ্ব ভক্তি ভক্তি গোষ্ঠীদ্বন্দ্ব আছে দেখবেন ট্রেনে এই বর্ধমান থেকে যদি কোনো ভিখারি ওঠে না সে যদি শক্তিগড় পেরিয়ে যায় তাকে ভিখারিতে পিছাবে তাকে ভিখারিতে পিছাবে কারণ কি জানেন তার শক্তিগড় পর্যন্ত তার পারমিট কিন্তু শক্তিগড়ের ওপারে যারা যাবে ওগুলো আলাদা ভিখারি মানে এক একজনের এক একটা রেল স্টেশন পর্যন্ত ভাগ করা আছে কিন্তু শক্তিগড়ে পেরিয়ে যদি বর্ধমানে ভিখারি শক্তিগড় পেরিয়ে চলে যায় না ওই মেমারি থেকে সে মার খাবে তাই এদের দলে দলে এদের গোষ্ঠী দ্বন্দ্ব আছে কারণ রাবণ রাজা যদি ভক্ত হয় এও ভক্ত তাহলে সে ভক্ত চুরি করছে কাকে গো ভক্তাকে সীতাকে সীতাও একটা ভক্ত আর চুরি করছে ভক্ত এবারে রাবণ রাজা তখন বাবা অমনি হরণ করল এই ভগবান তাকে জানিয়ে উদ্ধার করিল এবারে রামচন্দ্র রাম প্রকাশ হইলেন যিনি রামায়ণ বলে বাবা জানেন গুণী জ্ঞানী তাহলে তার বুকে হইল আমার জানিয়ে রামায়ণ এখানে তো রামের লীলা পরিষ্কার শুন এবার দাপর যুগে কৃষ্ণ লীলা আমাকে আর একটা কথা বলছে বাবা ঠিক নাই আপনাদের মনে নাই আপনাদের মনে নাই বলছে বাবা ঠিক নাই হ্যাঁ বলেছে এবারে দাপর যুগে কংসের কারাগারে তিনি কৃষ্ণ জন্ম নিয়েছিলেন তিনি এই ভক্তার গুণে এই বাবার ঠিক নাই আমি তোমার কাছে গাই ওরে রামচন্দ্র বনবাসে যখন বোঝাই ফিরিয়ে আইল রাম রাম ওই অযোধ্যা নগরে তখন বাবা দেখুন চিন্তা করে তার আগে খালি দুগ্ধ পান করতে গিয়েছিল ওই কই একটু দুধ খেতে দেয় রামচন্দ্র কিন্তু রামচন্দ্র এত কষ্ট করে যখন বনবাস থেকে চলে আসছে অযোধ্যাতে তখন কই বলছে বাবা তোর মতো সন্তান আর কেউ নাই রে তো আমার গর্ভে জন্ম নিবি এটাই আমার মনোবাসনা কিন্তু ভগবান সে তো ভক্তের ভগবান এবার হইলেন যিনি আশীর্বাদ করেছিলেন মাতা পেলেন তিনি বেশ তোমার গর্ভে জন্ম কিন্তু তুমি যে দুধে অহংকার করে আমাকে দুগ্ধ পান করতে দাওনি সে দুগ্ধ আমি তোমার পান করব না আর একটাকে দুধ কার খাবো সেই দিনে দরবারে ধরা দেবী যে ওরে স্তন কাটিয়া ভিক্ষা করে এনে দিয়েছে ধরা দেবী বলে একটা মেয়ে ছিল সেই ভক্ত স্তন কেটে মুদির দোকানে বন্দুক দিয়ে খাবার এনে ভগবানকে সেবা করেছে তার জন্য বলেছিল বলুন আপনি কি বর চান তবে তোকে যেন আমি কোলে পাই আমি স্তন কেটে আমি ভগবান যে স্তন কেটে আমি তোর সেবা দিয়েছি সেই স্তন যেন আমি পান করে এবার ভগবানের যিনি আশীর্বাদ করেছিলেন জানেন গুণী জ্ঞানী এবার কংসের কারাগারে অন্ধকার বলিল ওই দৈবকী মা কই হইল ওই দৈবকী মা কই ত্রেতা যুগের পরে দাপর যুগে যখন আসে তখন দৈবকী হয়ে জন্ম নিয়েছে
এবার কংসের কারাগারে প্রসব করলেন যিনি, তেতা যুগের কই কই জানেন গুণী জ্ঞানী। এবার সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে কি কর্ম করেছে, প্রসব যখন হয়ে গিয়েছে জানেন সবাই কাছে। এবার ওই ছেলে তখন বাবা থাকলো তা থাকলো না, এবার নন্দালাইয়া চলে গেল জানেন সবাই না। এবার নন্দালাইয়া চলে গেল ভেবে দেখো মন, নন্দের স্ত্রী বাবা যশোদা তখন ওই যশোদা হয়তো ধরা দেবে, ওই যশোদা হয়তো ধরা দেবে, তাকে কথা দিচ্ছে তোমার দুধ পান করবে। এই ছেলে ডালাই করে এই অন্য দিয়ে এলো, ও বাবা রে তার কাছে মানুষ হয়েছিল, তার স্তনে বাবাই ওখানে পান করেছিল, সেই কারণে পাল্লাদার তুমি শুনে চলো, তার স্তনে সেদিন বাবা করেছিল পান। এইখানেতে বলে আমি তোমায় গোগে বেশ পাষাণ চাপার কথা বলেছে, ওকে পাষাণ চাপার কথা বলেছে। আপনারা মনে করছেন পাষাণ চাপা দিলে সন্তান হয় না। আচ্ছা, জরৎকার মুনি সে মনসার পেটে হাত বুলিয়ে দিয়ে বাচ্চা হয়েছিল, আস্তে মুনি জন্ম হয়েছিল। ব্রহ্মার মন থেকে পুত্র হয়েছিল, মন থেকে, যেটা নারী দরকার হয় না, নারী দরকার হয় না। তাই যদি হয়ে থাকে খিতি অবতেজ মরুদ্ভূম পঞ্চভূতে ওরে মিশে থাকে এই ভগবান ভেবে দেখো মনে, এই ভগবান ভেবে দেখো মনে। এবার পবন বহন করে নিল জানাই কবিতা, পবন বহন করে নিয়ে যায় ব্রহ্ম বীর্যকে। কারণ আপনাদের বানাকে যখন নিঃশ্বাস করবে তখন আপনারা রমণ করবেন, আর মেয়েদের ডান্নাকে যখন নিঃশ্বাস করবে তখন দেখবেন পুত্র সন্তান হবে, আর ছেলেদের ডান্নাকে যখন নিঃশ্বাস করবে, মেয়েদের বানাকে নিঃশ্বাস করবে তখন দেখবেন যদি রমণ হয় কন্যা সন্তান হবে। এই নিঃশ্বাস যদি প্রাণায়াম যদি ঠিক রাখে, তার জন্য পবন যে ঢোকে আবার বেরোয়, এই পবন নিয়ে গিয়েছে কাকে, পবন নিয়ে গেছে কাকে, ওই ব্রহ্ম বীর্য স্বয়ং ভগবানের সত্তাকে নিয়ে গিয়ে সে যে গর্ভ সঞ্চার হয়েছে। হরি হরি তবে তোমার যাহা প্রশ্ন ছিল মিটে গেল, আমি কিছু জিজ্ঞাসা একটু করি ভালো গো, আমি কিছু জিজ্ঞাসা একটু করি ভালো গো। ভক্ত বলো সত্যতে আমার প্রকাশ, ভগবানের প্রকাশ, তেতাতে ভগবানের প্রকাশ। আমি সত্য তেতা দাপন করলে চারটা যুগ তৈরি করলাম বা চারটা ঘর তৈরি করলাম, চারটা ঘরে আমি বসবাস করবার জন্য, আমার রূপ প্রকাশের জন্য চারটা যুগ তৈরি করলাম, যেটা সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্যতে আমি সত্য লীলা করব, ত্রেতাতে রামলীলা করব, দাপরে কৃষ্ণ লীলা করব, আর কলিতে গৌর হলি লীলা করব। এটা আমার চারটা ভগবানের রূপ প্রকাশের জন্য এই চারটা যুগ। ভক্ত তোমার প্রকাশের জন্য তোমার কোন যুগ রয়েছে, যুগে রয়েছে ভগবানের যুগ থেকে চার যুগে ভগবান বিরাজ করার জন্য চারটা ঘর তৈরি করেছে আমি বাস করার জন্য। ভক্ত বলো তোমার কোন যুগ রয়েছে, চারটা যুগ সত্যতা দাপর করলে বাদ দাও। ভক্ত তোমার বহিঃপ্রকাশের জন্য তোমার কোন যুগ রয়েছে, এবার দ্বিতীয় নাম্বার দাবি আমি করে যাই, আমি বলে যাই আমি তোমার মুখে পরম সুখে শুনিব
সেজন গুরুদেবের সেবা করতে জানিয়ে গিয়েছিল। ও বাবা রে গুরুদেবকে সেবা করতেছে, গুরুদেব ভাবনা করেছে ভেবে দেখো মনে, এটা যদি নারীর হাত হতো গো যত, সেই পুরুষ ভক্ত জানি শুনতে পেয়ে গেল গুরুদেবের মনোবাসনা এটাই নাকি হলো, নারীর হাতে হলে বাবা তার মৃত্যুত বাসনা। এই কথা বুঝতে যখন পারল 16 আনা, সেই ভক্ত তখন বাবা কি কর্ম করেছে, নিজে নারী নিজে বাবা রূপ ধারণ করেছে। ষোড়শী যুবতী নারী সেজন সেজে যায়, এই রূপে প্রকাশ হইল জানেন মহাশয়। এইবারে নারীর হাতে গুরুদেবের সেবা জন্ম করলো, বলো বলো পাল্লাদারে কোন ভক্ত হইল, গুরুদেবের নাম বলো ভেবে দেখো মনে, আর সেবা করেছিল বলো কবি গানে। তুমি বলো এমন একটা ভক্ত, পুরুষ ভক্ত, সে গুরুদেবের সেবা করছিল, সেবা করতে করতে গুরুদেবের মনোবাসনা যে এটা যদি নারী হইতে সুন্দরী রূপসী তাহলে আমার মনোবাসনা পূর্ণ হয়ে যেত। তখন সে গুরুদেবের আশা তাকে বুঝতে পারল, তখন সে পদসেবা করছে, নারী রূপ ধরে নিয়েছে। সেই ভক্তটার নাম কি? আর সেই গুরুদেবের নামটা কি? বা গুরুদেবের নাম বলি দেবী গানে, তুমি গানে বলে আমি তোমার কাছে শুনবো, তোমার কাছে শুনবো। এবার 3 নম্বর দাবি যেটা, 3 নম্বর দাবি যেটা তোমার কাছে গাইবো, আমি তোমার মুখে পরম শুনিবারে চাইবো। তবে শোনো শোনো পাল্লাদার, তুমি শোনো শোনো পাল্লাদার, তুমি ভক্ত হইলে এই মায়ের ভক্ত হয়েছিলে জানেন সুদিদল। ভক্ত ভক্ত বলতে সকলকে বোঝায়, সে মায়েরও ভক্ত হতে পারে, মাকে ভজলেও সেই এই বিশ্ব যখন ছিল নিশ্চয় ছিল যে একদিন আরে কেবলমাত্র ছিল আমার কালা যাদের প্রবীণ, আমার ভাবিতে ভাবিতে প্রভু যাকে প্রেম ভক্তি তার অঙ্গ হতে বাইর হলো। কেউ যাবেন বর্তমান, কেউ বাসে চলে যেতে পারেন তাহে দোষ নাই, কেউ ট্রেনে চলে যেতে পারেন জানেন মহাপ্রাণ, কেউ হেলিকপ্টারে যেতে পারেন, গন্তব্য ওই বর্তমান হলো। আরে যেভাবে যাবে বাবা পাবে জীবন কালে, পরম গোবিন্দই আমার প্রেমের সময়, পরম গোবিন্দই আমার সেই সনাতন হয়। তারপরে পৌঁছাতেই আবার আদ্যাশক্তি এলো, আদ্যাশক্তি মহামায়া জানেন সুখী দল, পুষ্যের প্রসবের ভার দিলে তাহার পরে লক্ষ্মী এলো বাবা দেখুন চিন্তা করে, খান্তের ভান্ডারটা দিল বিষ্ণু মহাশয়। এবার এলো সরস্বতী জানেন পরিচয়, এই দ্বারে বাদার বাবা বিদ্যা দানে করলো, বিদ্যার ভান্ডারি কইয়ে সমাজে দাঁড়ালো। এইবারে আসিল সাবিত্রী জানি, মা ভান্ডিয়ে বাবা জানেন উনি জানি। এইবারে রাধারানী হইলেন যে গুরু রাধারানী ললিতাকে। তাহলে যেভাবে আমাদের সনাতন ধর্মে 5টা শাখা সৌর, শৈব, জ্ঞানপত্য, শাক্ত আর বৈষ্ণব, যেভাবে যাবেন সেইভাবে আপনি ভগবানকেই পাবেন, সেই ভগবানের কাছে পৌঁছে দেবে। আপনি মাকে ভজবেন, মাই আপনাকে পৌঁছে দেবে, আপনি শিবকে ভজবেন, শিব পৌঁছে দেবে। তাহলে গন্তব্য সেই বর্ধমান। আপনি হেলিকপ্টারে যেতে পারেন, বাসে যেতে পারেন, সাইকেলে যেতে পারেন, গন্তব্য বর্ধমান। তাহলে এদিকে ভক্ত, তুমি আর এক ভক্তের কথা আমি বলে যাচ্ছি, যেটা পঞ্চমণ্ডল আসহনে পঞ্চমণ্ডল আসহনে ভক্ত বসে ওই মনে রোহা বসে জানি দিনে রাতে, মনে
সব ভক্তের কথা বলবি। তাহলে ভক্ত ওই পঞ্চমুণ্ডুর আসনে যেজন বসে ওই পাঁচটা মুন্ডুটা কার কার? বাবা পাঁচটা মুন্ডুটাকে পেতে দিয়ে পঞ্চমুণ্ডুর আসন, ওই পাঁচটা মুন্ডু কার কার? আর 4 নম্বর মুন্ডুটা হা করছে আর বুঝছে। এর কি বা কারণ হলো